তো নায়কা থেকে চলে এসছে আমার সেকেন্ড পার্সেল। আর এখন এটাকে খুলে দেখি যে এর মধ্যে ঠিক কী কী এসেছে, কারণ আমারও ঠিক মনে নেই। আর একদিকে ভালো হলো যে আমার ডেলিভারির ঠিক 2 দিন আগে সব জিনিসগুলো চলে এসেছে। তো এখন এটাকে খুলে দেখা যাক। আর হ্যাঁ, তোমাদের আগের ব্লগে তো কিছু জিনিস বলতে ভুলেই গেছিলাম। আর সত্যি কথা বলতে কি, আমি নিজেও কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছি যে কী নিতে হবে না নিতে হবে। তারপরেও যেটুকু যা গুছিয়ে তুলছি সেগুলো সবটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আমি আগের দিন বলতে ভুলে গেছিলাম যে একটা লিপ বাম, ময়শ্চারাইজার, তারপর তোমার যেগুলো ডেলি বেসিসে তুমি ইউজ করো সেই সব জিনিসগুলো অবশ্যই নেবে। আর একটু খুচরা টাকা তো অবশ্যই ব্যাগের মধ্যে রাখবে, খুব বেশি নেওয়ার কোনো দরকার নেই। 50-60 টাকা রাখলেই হবে, কেননা তোমাকে হার্ডলি 2 থেকে 3 দিনই রাখবে। তো সেই জন্য খুব বেশি টাকা নিজের কাছে না রাখাটাই ভালো, কেননা যখন তোমার ডেলিভারি হয়ে যাবে তখন তোমার শারীরিক কন্ডিশন কেমন থাকবে না থাকবে সেটা কিন্তু তুমি নিজেও জানতে পারবে না। তো সেই কারণে খুব বেশি টাকা নিজের কাছে একদমই রাখবে না। মানে 10-20 টাকার খুচরোগুলো 50-60 টাকা রাখলে পরেই যথেষ্ট আমার মনে হয়, কেননা এটা হচ্ছে সকালবেলা বিকেলবেলা চা কফি দেয়, তো সেটার জন্যই মাসিকে টাকা দিলে পরে ওরা এনে দেয়। তো আমি এখানে আমার জন্য কিছু টুকিটাকি জিনিস অর্ডার করেছিলাম, আর আমার যেহেতু ময়শ্চারাইজার ক্রিম ট্রিম সবই শেষ হয়ে গেছে, তো সেই সব জিনিসগুলো অর্ডার করেছিলাম। আর এখানে একটা রোজ টোনার নিয়েছি, তো এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল। তো এটা আমি নিয়ে নিয়েছি, একটা মাকে দিয়ে দেবো, একটা আমার কাছে রেখে দেবো। মেইনলি যেটা দরকার, যেমন আমার স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই হওয়া স্টার্ট করে, সব সময়ের জন্যই আমার স্কিন ড্রাই থাকে। তো সেই জন্য আমার লিপ বাম, বডি অয়েল আর হচ্ছে যেটা ফেস সিরাম, এই কটা জিনিস আমার খুব বেশি করে দরকার। আমার আগের ভিডিওতে যে আমি হসপিটাল ব্যাগটা গুছিয়েছি আর আজকেও যা সব জিনিস আমি গুছিয়ে নিচ্ছি, তো সেখানে কিন্তু আমি সেইভাবে জিনিস নিয়েছি, যেহেতু আমার গরমকালে ডেলিভারি হচ্ছে। যাদের ঠান্ডার দিনে ডেলিভারি আছে তারা কিন্তু টোটালি ডিফারেন্ট জিনিস নিয়ে নেবে। বাচ্চার জন্য তুলার কিছু জামা নিয়ে নেবে, যেমন আমার কটনের জামা তো অবশ্যই লাগবে, তার ওপরেও তুলার কিছু জামা নিতে হবে। নিজের জন্য একটা গরম নাইটি নিতে হবে, এক্সট্রা করে চাদর নিতে হবে যাতে তুমি মাথা কান এগুলো ঢেকে রাখতে পারো। বাচ্চার জন্য এক্সট্রা করে ব্ল্যাঙ্কেট নিতে হবে। তারপরে বাচ্চার যে এখানে আমি কটনের র্যাপগুলো ইউজ করেছি, সেখানে তোমরা কিন্তু উলেন কিছু ইউজ করো বা ভালো মোটা কিছু ইউজ করো, যাতে বাচ্চার ঠান্ডা না লেগে যায়। আর ডেলিভারির পরে এমনিতেও নিজেদের ঠান্ডা লাগে, তো সেক্ষেত্রে কিন্তু নিজেদের জন্য চাদর অবশ্যই ক্যারি করবে। আর তারপরে সেকেন্ড জিনিস, যেটা আমি হসপিটালের বেডশিটে বা পিলো কভারে কমফোর্টেবল না, তার জন্য আমি নিজের কিন্তু সেই সমস্ত জিনিসগুলোও নিয়েছি, যে অ্যাটলিস্ট আমি ওগুলোতে বিছিয়ে শুতে পারবো। আর হ্যাঁ, আমি ল্যাকমের এই সিরামটা নিয়েছি, শুনেছি এই সিরামটা ভীষণ ভালো। তো এটা নিয়েছি আমি, এটা রিভিউ পরে দিয়ে দেবো যে এটা কেমন না কেমন। এখানে আরও টুকটাক কিছু জিনিস রয়েছে। আমি যেহেতু নাইকা থেকে জিনিস অর্ডার করি সব সময়, তো আমি টুকটাক যেই জিনিসগুলো আমার শেষ হয়ে গেছে আমি সেটাও নিয়ে নিয়েছি, কারণ বারবার ডেলিভারি চার্জ লেগে যায়। তো একবারে আমি সব জিনিসগুলো নিয়েছি। আর দেখাতে তো ভুলেই গেছিলাম, এরকম দুটো আমি চকলেটের প্যাকেট নিয়েছি। কিছু বিস্কিটও নেব, আমি জানি না যদি খেতে দেবে কি দেবে না, তবুও দুটো চকলেট আর কিছু বিস্কিটের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এই যে এভাবে আমার ট্রলি গোছানো শেষ। এই সাইডে সব জামাকাপড় রয়েছে আর এই সাইডে আমার টুকিটাকি জিনিস রয়েছে। আর এখানে মাস্কারা, ল্যাশ, সরি ল্যাশ তো না, শ্যাডো, এসব দেখে ভাবতে পারো যে এগুলো কেন নিয়েছি। যদি শরীরটা ভালো থাকে তবে একটু রেডি হয়ে তারপরেই তার সাথে আমি বাড়িতে ঢুকবো, তো সেই কারণেই এই চুটিচাটি জিনিসগুলো একটু নিয়ে নিয়েছি। তো আজকে যেহেতু আমার আবার ডক্টর ভিজিট রয়েছে, আজকে ফাইনাল ডেটটা দেবে, তো সেই জন্য আজকে আমাদের সেখানে যেতে হবে। তো সকাল সকাল আমি চাটা খেয়ে তারপরে এখানে কাঁঠালের এঁচোড়, রুটি আর তড়কা খাচ্ছি। আজকে ভীষণ ভালো ভালো টেস্টি টেস্টি খাবার মা দিচ্ছে, কারণ আর 2 দিন পরেই আমার ডেলিভারি। তারপরে অনেক দিন পর্যন্ত আমাকে এসব খাবার খাওয়া যাবে না, তাই আজকে আমার পছন্দের প্রত্যেকটা জিনিসই দিয়েছে। আর এখন আমি খাচ্ছি আমুলের এই আইসক্রিমটা। ওদিকে প্রীতিরাও এসেছে, আম নিয়ে এসেছে। তো এটা হচ্ছে এই সিজনের লাস্ট আম মাখা। আজকে এটা খেয়ে তারপরে আমি ডাক্তারের কাছে যাব, কারণ একবার স্টিচ পড়ে গেলে অনেক দিন পর্যন্ত হয়তো টক খেতে পারবো না। তো সেই কারণে আজকে মন মতো একদম আম মাখা খেয়ে নেব। আর আমার আম মাখা শুধু নামেই, সবাই খায় আমার আম মাখা।
এখানে মা দুপুরের খাবারেও বেশ টেস্টি টেস্টি রান্না করেছে। এখানে পনিরের বড়া করেছে, পুঁই শাক করেছে, ডাঁটা দিয়ে একটা মাছ করেছে, আম ডাল, এখানে বড় মাছ আছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার খাওয়া দাওয়া করে তারপরেই আমরা রেডি হয়ে বের হব। খাওয়া দাওয়া করে সবাই আমরা বেরিয়ে পড়েছি। আর সামনের দোকানে মানে একটা ভাইয়ের দোকান আছে, ওখানে একটু দাঁড়াবো, কয়েকটা জুস তুলে নেব। আমার যেহেতু মাঝে মাঝেই খিদে পেতে থাকে, তো সেই কারণেই ছোটোখাটো কিছু জিনিস নিয়ে নিচ্ছি। বাড়ি থেকে মা ফলও নিয়ে এসছে আর খাবারও নিয়ে এসছে, তো এখান থেকে শুধু জুসটা তুলে নেব। আর আমাদের সাথে আজকে মা যাচ্ছে, কারণ ওখানে অনেকটা রাত হয়ে যায়। আসার সময় না মানে ভালো লাগে না, এত ঘুম পেয়ে যায়। আর আজকে আসতে যেহেতু রাত হবে আর দাসপাড়াতে আসবো, তো এই জন্য ভাবলো যে মা আমাদের সাথেই যাক, আর আজকে ডেটটাও শুনে নেবে একবারে, তো সেই কারণেই যাচ্ছি। আজকে কিছুটা তো ভয় ভয় লাগছে, কিন্তু তার থেকেও বেশি খুশি যে আজকে ফাইনালি আমাকে ডেটটা দেবে। তো এখানে এই যে সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন ফটাফট করে যাই ওখানে। যাওয়ার পরে দেখি যে ডাক্তার কটার সময় আসবে, কিছু টেস্টও রয়েছে, সেই টেস্টগুলোও করিয়ে নেব একবারে। দিয়ে তারপর ডাক্তার কি বললো না বললো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। আমি ডক্টর জিবি দাসকে দেখাচ্ছি। আর আমার মনে হয় যে শিলিগুড়িতে সবথেকে বেস্ট ডাক্তার হয়তো উনি। ওনার নামে অনেক কিছু তো শুনেই ছিলাম যে উনি খুব রাগী, খুব বকা দেয়, কিন্তু সত্যি কথা বলতে মানুষটা এতটাই ভালো। যবে থেকে ওনাকে দেখাচ্ছি না, মনের মধ্যে একটা আলাদাই শান্তি রয়েছে। মানে আগে যতটাই নেগেটিভ জিনিসপত্র ভেবেছিলাম, ওনার সাথে দেখা করার পরে সব কিছুই পজিটিভ মনে হচ্ছে। তো ফাইনালি ডক্টর আমাকে ডেট দিয়ে দিয়েছে। আর আজ হচ্ছে 26 তারিখ। আজকে আমাকে একটা ইঞ্জেকশন ওরা দিল। আর তারপর আমাদের কাছে জিজ্ঞেস করেছিল যে আপনারা এই সপ্তাহে যে কোনো দিন ডেট নিতে পারেন, মানে খুব তাড়াতাড়ি আমাদের নিয়ে নিতে বলেছিল, কারণ আমার একটু কিছু প্রবলেম ছিল। তো সেই জন্য বললো যে এই এক সপ্তাহের মধ্যে ডেলিভারি যেহেতু হবে, তো আমাদের ইচ্ছে মতো ডেট চাইলো। তো আমি হচ্ছে মঙ্গলবারটাই চুজ করে নিয়েছি, কারণ ওটা বজরংবলী দিন রয়েছে, তো সেই জন্য আমরা মঙ্গলবারটা চুজ করেছি। আর আজকে আমাকে যে ইঞ্জেকশনটা দিল, কালকে সেম টাইমে আবার একটা ইঞ্জেকশন দেবে, তারপরেই আমাকে ওরা ভর্তি করবে। তো আমাদের যেহেতু এখানে অনেকটাই রাত হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে, কোনো হোটেলে আমরা ঢুকবো না, তো সেই জন্য আমরা এখানে পিৎজা অর্ডার করে নিয়েছি। এখন আমরা পিৎজা খেয়ে তারপরে বাড়ি যাব। আমরা এতগুলো পিৎজা খেয়ে পারিনি, কিছুটা বেঁচে গেছে, তো ভাবছি ভাইয়ের জন্য বাড়িতে নিয়ে যাই। আর বাড়ি যেতে যেতে মোটামুটি 2 ঘন্টা লেগেই যাবে, তো তারপরে আমার আবার খিদে পাবে, তো এটা ওই কাজে লেগে যাবে। বাড়ি এসে সবাই স্নান করে নিয়েছি, প্রচণ্ড গরম রয়েছে তাই প্রবলেম হয়নি। আর এখন আমি, ভাই আর পনি মিলে হচ্ছে আবার এটা খেতেই বসেছি। সেদ্ধ ভাত হয়েছে কিন্তু ওটা আর কেউ খাবে না। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল।